তো গাইস আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে ফ্র্যাঙ্কলিন তার বাড়িটাকে চেঞ্জ করে বানিয়ে ফেললো একটা থার কার হাউস। আর গাইস এই থার কার হাউসটা দেখতেও কিন্তু অনেক বেশি খতরনাক। আর গাইস আমি কিন্তু চাইলে এই গাড়িটা চালাতেও পারি। বাকি গাইস আমি আমার বাড়িটাকে কিভাবে একটা গাড়ি বানালাম তা জানতে হলে এই পুরো ভিডিওটাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস একদিন সকালবেলা ফ্র্যাঙ্কলিন তার সঙ্গে তার বাড়িতে নিয়ে চলে আসে একটা থার, যেটা কিনা ছিল ফ্র্যাঙ্কলিনের ড্রিম কার। আরে দাদু দাদু এই দেখো ফাইনালি আমি আমার ড্রিম কার থার কিনে ফেলেছি। এই দেখো এখন আর আমাদেরকে কোথাও হেঁটে যেতে হবে না, এখন আমাদেরও গাড়ি আছে, আমরাও এখন গাড়িতে করে যে কোনো জায়গায় যেতে পারবো। আরে ম্যাক্স ভাই থার তো আমারও ফেভারিট কার। আরে ম্যাক্স ভাই আজ তো আমি অনেক খুশি অনেক খুশি, ইয়েহু আজ তো আমি অনেক খুশি, এখন আমরাও যে কোথাও গাড়িতে চড়ে যাব। আরে হ্যাঁ ম্যাক্স, আজ তো আমরা অনেক খুশি, আমাদের বাড়িতে নতুন গাড়ি এসেছে। কিন্তু গাইস তখনই হঠাৎ করে সেখানে চলে আসে একটা বিশাল বড় টাইটান। আর সেই টাইটানটা এসে আমার গাড়ির উপর পা দিয়ে চলে যায়, আর তারপর আমার গাড়িটা তো একদম আলো ভর্তা হয়ে যায়। আর গাইস এই দেখো আমার গাড়ির এটা কি অবস্থা হয়ে গেছে, এই টাইটান তো আমার গাড়িটাকে একদম আলো ভর্তা বানিয়ে দিল। আর গাইস আমার নতুন গাড়ি আমি একদিন ঠিক মতো চালাতেও পারলাম না, আর এই টাইটানটা এসে আমার গাড়িটাকে একদম চ্যাপ্টা বানিয়ে চলে গেল। এখন আমরা কি করব? আরে দাদু এখন যে কি করি আমি তো কিছু বুঝতেই পারতেছি না, আমি তো অনেক কষ্ট করে টাকা জমিয়ে এই গাড়িটা কিনেছিলাম। আরে ম্যাক্স ওই শয়তান টাইটানটা তো আমাদের এই নতুন গাড়িটা একদম ধ্বংস করে দিয়ে চলে গেল। আরে দাদু আমার কাছে যদি কোনো জায়ান্ট কার থাকতো তাহলে তো আমি সেই জায়ান্ট কারটা দিয়ে ওই টাইটানটাকে একদম উড়িয়ে দিতাম। আরে হ্যাঁ ম্যাক্স ভালো একটা বুদ্ধি, চলো আমরা একটা কাজ করি, আমরা আমাদের বাড়িটাকেই একটা জায়ান্ট থার বানিয়ে ফেলি। কিন্তু দাদু আমরা আমাদের বাড়িটাকে কিভাবেই বা একটা বিশাল বড় গাড়ি বানাবো? আরে ম্যাক্স আমাদের বাড়িটাকে একটা বিশাল বড় গাড়ি বানাতে হলে আমাদেরকে গাড়ির সব জায়ান্ট পার্টস গুলো খুঁজে বের করতে হবে। আর হ্যাঁ ম্যাক্স আমাদের বাড়িটাকে একটা গাড়ি বানানোর কাজে তোমার বন্ধু চিন্টু আমাদেরকে হেল্প করতে পারবে, তাই তুমি তাড়াতাড়ি গিয়ে ওকে নিয়ে আসো। তো চলো গাইস দাদুর কথা মতো এখন কিন্তু আমাকে বেশি দেরি না করে তাড়াতাড়ি যেতে হবে আমার বন্ধু চিন্টুর বাড়িতে। আর হ্যাঁ গাইস দাদু তো বললো ওই নাকি আমাদের বাড়িটাকে একটা বিশাল বড় গাড়ি বানাতে সাহায্য করতে পারবে। তো চলো গাইস বেশি দেরি না করে ফটাফট এখন আমি আমার বন্ধু চিন্টুর বাড়িতে যাই। আর হ্যাঁ গাইস আমি যতক্ষণে চিন্টুর বাড়িতে যাচ্ছি এতক্ষণে তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকো তাহলে কি করতেছো ভাই, ফটাফট ভিডিওতে একটা লাইক মেরে দাও। আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দিও। বাকি গাইস তুমি আমার এই ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখতেছো নাকি বাংলাদেশ থেকে দেখতেছো এটা ফটাফট কমেন্টে জানাও। আর এই তো চলো গাইস ফাইনালি তো আমি আমার বন্ধু চিন্টুকে পেয়ে গেছি, এখন তাড়াতাড়ি একে নিয়ে আমাকে কিন্তু বাড়িতেও যেতে হবে। আরে ভাই ম্যাক্স আমাকে কেন তুই তোর বাড়িতে নিয়ে যাচ্ছিস? আমি তো কিছু বুঝতেই পারতেছি না। আরে ম্যাক্স কেন তুই তোর বাড়িতে আমাকে নিয়ে যাচ্ছিস, সবকিছু তো বল। আরে ভাই চিন্টু আজ আমি নতুন গাড়ি কিনেছিলাম, কিন্তু হঠাৎ করে একটা বিশাল বড় টাইটান চলে আসে, আর সেই টাইটানটা আমার গাড়িটাকে একদম অমলেট বানিয়ে রেখে তারপর সেই জায়গা থেকে চলে যায়। আর তাই চিন্টু এখন আমি আমার বাড়িটাকে একটা কার হাউস বানাবো। আরে ম্যাক্স এর জন্য তো তোর কম্পিউটারটা আমার প্রয়োজন। তাহলে ম্যাক্স তাড়াতাড়ি তুই আমাকে নিয়ে তোর বাড়িতে চল, তোর কম্পিউটারটা দিয়ে আমি রিসার্চ করে সবকিছু খুঁজে বের করতে পারবো। আরে ভাই চিন্টু অনেকটা সময় তো হয়ে গেল, কোনো কিছু কি খুঁজে পেলি? আরে ম্যাক্স আমি রিসার্চ করতেছি, তুই আমাকে একটু সময় দে, আমাকে সবকিছু ঠিকঠাক করে দেখতে তো দে, কি করে কি করতে হবে, কোথায় কি পাওয়া যাবে। আরে ঠিক আছে ভাই চিন্টু, তো কি আর করার, তো চলো গাইস আর একটু কিছুক্ষণ অপেক্ষা করেই নেই। আরে ম্যাক্স তোর হাউসটাকে একটা কার হাউস বানানোর জন্য সেই জায়ান্ট বডি পার্ট গুলো কোথায় পাওয়া যাবে আমি সবগুলোই খুঁজে বের করেছি। আর হ্যাঁ আমি একটা সিক্রেট কোড দিয়ে একটা পোর্টাল আনলক করে ফেলেছি। এই তো সেই পোর্টাল, তোর বাড়ির পিছনে থাকা এই পোর্টালটার ভিতরে গেলেই তুই সব বডি পার্ট গুলো একদম পেয়ে যাবি। তাই ম্যাক্স বেশি দেরি না করে তাড়াতাড়ি এখন তুই ওই পোর্টালটার ভিতরে যা, ওই পোর্টালটা বন্ধ হওয়ার আগে। তো চলো গাইস চিন্টু তো একটা সিক্রেট কোড দিয়ে একটা পোর্টালই খুঁজে বের করলো। তো চলো গাইস বেশি দেরি না করে আমাকে কিন্তু
কিন্তু এখন ওই পোর্টালটার ভিতরে যেতে হবে। আরে হ্যাঁ ম্যাক্স, বেশি দেরি না করে তাড়াতাড়ি এখন তুমি সেই পোর্টালটার ভিতরে যাও, কারণ এখন তো আমাদেরকে একটা কার হাউসও বানাতে হবে। আর এই দেখো গাইস, এই জায়গাতে তো সত্যি সত্যি একটা পোর্টাল চলে এসেছে। এখন বেশি দেরি না করে আমাকে কিন্তু এই পোর্টালটার ভিতরেই যেতে হবে। আর গাইস, আমি তো কিছু বুঝতেই পারতেছি না এই পোর্টালটা আমাকে কোথায় নিয়ে যাবে, আর এর ভিতরে যাওয়া আমার জন্য ঠিক হবে কিনা। বাকি ছাড়ো গাইস, যা হবে দেখা যাবে। বেশি দেরি না করে ফটাফট পোর্টালের ভিতরে যাই। কিন্তু গাইস এক সেকেন্ড, আরে এটা আমি কোথায় চলে আসলাম? আরে আমি তো নতুন কোনো দুনিয়াতেই চলে এসেছি। আর গাইস সামনে তো শুধুমাত্র একটা রাস্তাই আছে, কিন্তু গাইস এটা কি? এখানে তো বিশাল বড় বড় সাইজের পাখা ঘুরতেছে। তো গাইস এখন কিন্তু আমাকে এই পাখাগুলোর ভিতর দিয়ে অনেক বেশি সাবধানে এই রাস্তাটা পার করতে হবে। আর গাইস এক সেকেন্ড, এইসব কি হচ্ছে ভাই? আরে একটু টাচ লাগলেই তো আমি একদম রিস্পন হয়ে যাচ্ছি। তাই গাইস এখন কিন্তু এই রাস্তাটা আমাকে আরো বেশি সাবধানে পার করতে হবে। আর এই দেখো গাইস, প্রথমটা তো পার হয়ে গেছি, এরপরটাও কিন্তু পার করতে হবে। আর এই তো চলো গাইস, দ্বিতীয়টাও কিন্তু পার করে ফেলছি। আর এই তো চলো গাইস, ফাইনাল কিন্তু তৃতীয়টাও পার করে ফেলছি। আর গাইস এক সেকেন্ড, এইসব কি? আরে সামনে তো অনেকগুলো জেলি রাখা আছে, আর এগুলোর ওপর দিয়ে এখন কিন্তু আমাকে লাফিয়ে লাফিয়ে যেতে হবে। আর এই দেখো গাইস, আমি কিন্তু এই পাশের জেলির ওপরেও চলে আসছি। আর এই তো চলো গাইস, এটাই লাস্ট জেলি। আর এখন আমাকে এই বলের ওপরে যেতে হবে। তো চলো গাইস, এখন কিন্তু আমাকে এই ফুটবলগুলোর ওপর দিয়ে জাম্প করে করে এই রাস্তাটা পার করতে হবে। আর গাইস সামনে কিন্তু কিছু ব্যারিয়ার আর একটা কোণও রাখা আছে। তো চলো গাইস, এটা কিন্তু আমাকে অনেক বেশি সাবধানে পার করতে হবে। আর এই তো চলো গাইস, ফাইনালি কিন্তু আমি সেই রেল লাইনের ওপরে চলে এসেছি। এখন কিন্তু আমাকে অনেক বেশি সাবধানে এখানে জাম্প করে যেতে হবে। কিন্তু গাইস এক সেকেন্ড, এটা কি হয়ে গেল? আর গাইস এটা কি? আরে আমি তো এখানে আটকা পড়ে গেলাম। আর গাইস আমি তো নিচে পড়ে গেলাম। বাকি ছাড়ো গাইস, ফাইনালি কিন্তু আমি আবারও রিস্পন হয়ে গেছি। এখন কিন্তু আমাকে আরো বেশি সাবধানে এই রাস্তাটা পার করতে হবে। আর গাইস আমি তো চাইলে এই কাঠের ওপর দিয়ে না গিয়ে এই লাইনের ওপর দিয়েও যেতে পারি। আর গাইস এই বুদ্ধিটা তো কাজও করতেছে। বাকি ছাড়ো গাইস, আমি কিন্তু অনেকটাই চলে এসেছি। আর গাইস এখানে তো বিশাল বড় বড় হ্যামার ঘুরতেছে। এই রাস্তাটাও এখন কিন্তু আমাকে অনেক বেশি সাবধানে পার করতে হবে। কিন্তু গাইস এক সেকেন্ড, এটা কি হলো? আরে এই হ্যামারটার সঙ্গে আমার টাচ খেতেই আমি তো আবারও রিস্পন হয়ে যাচ্ছি। তো চলো গাইস, এই রাস্তাটা আমাকে কিন্তু আরো বেশি সাবধানে পার করতে হবে। তো চলো গাইস, এটাই সুযোগ, তাড়াতাড়ি পার হয়ে যায়। আর এই তো চলো গাইস, এই হ্যামারটাও কিন্তু আমি পার হয়ে গেছি। আর গাইস এখনো কিন্তু আরো 3টা হ্যামার বাকি আছে। আর হ্যাঁ, তো চলো গাইস, বেশি দেরি না করে আমি এগুলো তাড়াতাড়ি পার করে ফেলি। আর হ্যাঁ, এখনো কিন্তু আরো 2টা বাকি গাইস, তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকো তাহলে কি করতেছো ভাই? ফটাফট ভিডিওতে একটা লাইক করে দাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দিও। আর হ্যাঁ, তো চলো গাইস, ফাইনালি কিন্তু আমি এই ভয়ানক রাস্তাটা পার করে ফেলছি। আর এই দেখো গাইস, এখানে তো বিশাল বড় বড় চাকা রাখা আছে। আর গাইস আমাকে মনে হচ্ছে এখন এই চাকাগুলো আমার সঙ্গেই নিয়ে যেতে হবে। কিন্তু গাইস এক সেকেন্ড, এটা কি? আরে এখানে তো আরো একটা পোর্টালও আছে। বাকি গাইস এখন আমার মনে হচ্ছে এই চাকাগুলো নিয়ে এই পোর্টালটার ভিতরে যেতে হবে। বাকি চলো গাইস, এখন বেশি দেরি না করে এই চাকাগুলো নিয়ে পোর্টালটার ভিতরে যাই। আর এই দেখো গাইস, ফাইনালি কিন্তু আমি একটা বিশাল বড় সাইজের থারওয়ালা গাড়ির বডি দেখতে পাচ্ছি। আর গাইস এটা কিন্তু আছে আমাদের শহরের কনস্ট্রাকশন এরিয়ার ভিতরে। কিন্তু গাইস এক সেকেন্ড, এটা কি? আরে এটা আমি কোথায় স্পন হয়ে গেলাম? আরে আমি তো বিশাল বড় একটা ক্রেনের উপরে স্পন হয়ে গেছি। এখন আমি নিচে যাব তো যাব কিভাবে? আর উঁচু জায়গা থেকে তো আমারও অনেক বেশি ভয় লাগে। বাকি চলো গাইস, যেভাবেই হোক নিচে তো যেতে হবে। আর গাইস এক সেকেন্ড, এখানে তো কিছু জেলি রাখা আছে। আমার মনে হচ্ছে এই জেলিগুলোর উপর দিয়ে জাম্প করে করে আমাকে এখন নিচে যেতে হবে। তো চলো গাইস, এখন কিন্তু অনেক বেশি সাবধানে এই জেলিগুলোর উপর দিয়ে জাম্প করে করে আমাকে নিচে যেতে হবে। আর এই তো চলো গাইস, আমি কিন্তু ক্রেনের উপরে চলে এসেছি। আর গাইস এখন কিন্তু আমাকে আরো একটু সামনে যেতে হবে, কারণ সামনে আমি আরো কিছু জেলি দেখতে পাচ্ছি। বাকি ছাড়ো গাইস, এই তো এখানে তো আরো কিছু জেলি রাখা আছে। তো চলো গাইস, এখন কিন্তু এই জেলিগুলোর সাহায্যে আমাকে অনেক সাবধানে নিচে নামতে হবে। না হলে আমি যদি ডাইরেক্ট নিচে নামি তাহলে কিন্তু আমার হাড্ডি গুড্ডি ভেঙে একদম এক হয়ে যাবে। আর হ্যাঁ গাইস, তোমরা যারা এখনো লাইক না করে টুকুর টুকুর দেখতেছো তারা ফটোফট ভিডিওতে একটা লাইক মেরে দাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দিও। আর এই তো চলো গাইস, ফাইনালি কিন্তু আমি নিচে চলে এসেছি। আর এই দেখো গাইস, ফাইনালি কিন্তু আমি এই থারের বডিটা পেয়ে গেলাম। আর হ্যাঁ গাইস, তোমরা শুধু একবার দেখো এই থারটা সাইজে কতটা বিশাল। বাকি ছাড়ো গাইস, এখন এইসব নিয়ে গিয়ে আমার বাড়ির সঙ্গে অ্যাসেম্বল করেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো গাইস, ফাইনালি কিন্তু আমি আমার এই খাটারা বাড়িটাকে বানিয়ে ফেলছি একটা নতুন গাড়িওয়ালা বাড়ি।
আরে দাদু, ফাইনালি তো আমি আমার গাড়িটাকে বাড়িওয়ালা গাড়ি বানিয়ে দিলাম। এখন তো আমরা এই বিশাল বড় গাড়িটা দিয়ে ওই টাইটানকে উচিত শিক্ষা দিতে পারবো। আরে হ্যাঁ ম্যাক্স, বেশি দেরি না করে চলো তাড়াতাড়ি আমরা গাড়িতে উঠে পড়ি আর গাড়িটা চালিয়ে তাড়াতাড়ি ওই টাইটানটার কাছে যাই। আর এই দেখো গাইস, এই গাড়িটা দেখতে কতটা বেশি খতরনাক লাগতেছে। বাকি ছাড়ো গাইস, এখন বেশি দেরি না করে আমরাও গাড়িতে উঠে পড়ি আর তোমাদেরকেও এই গাড়িটা চালিয়েও দেখানো যাক। আর হ্যাঁ দাদু, ছোট ফ্র্যাঙ্কলিন, তোমরাও বেশি দেরি না করে তাড়াতাড়ি চলো গাড়িতে উঠে পড়ি। আর এই দেখো গাইস, আমরা কিন্তু আমাদের এই নতুন গাড়িতে উঠে পড়ছি। আর এই দেখো গাইস, এই গাড়িটা আমি কিন্তু সুন্দরভাবে চালাতেও পারতেছি। আর গাইস, তোমরা শুধু একবার দেখো এই গাড়িটা সাইজে কতটা বিশাল বড় ভাই। আমি যদি এই গাড়িটা নিয়ে আমাদের শহরের ভিতরে যাই তাহলে তো আমাদের শহরের বিল্ডিংও ভেঙে যেতে পারে, তাই আমাদেরকে শহরের ভিতরে যাওয়া যাবে না। বাকি গাইস, এখন কিন্তু বেশি দেরি না করে আমাদেরকে তাড়াতাড়ি সেই টাইটানটাকেও খুঁজে বের করতে হবে, কারণ ওকেও তো উচিত শিক্ষা দিতে হবে। আর হ্যাঁ গাইস, আমি যতক্ষণে ওই টাইটানটাকে খুঁজে বের করতেছি এতক্ষণে তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকো তাহলে কি করতেছো ভাই? ফটাফট ভিডিওতে একটা লাইক মেরে দাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দিও। আরে ম্যাক্স, তোরা আমাকে খুঁজতে খুঁজতে এত দূরও চলে আসলি? আর এই দেখো গাইস, ফাইনালি কিন্তু আমি এই টাইটানটাকে খুঁজে পেয়ে গেছি। এখন তো আমি একে ছাড়বো না। তো চলো গাইস, আজ তো আমি আমার এই বড় গাড়িটার মাধ্যমে একে একদম উপরেই পাঠিয়ে দেবো।